আফগানিস্তানের আকাশে আবারও যুদ্ধের শব্দ। কাবুল, কান্দাহার এবং সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে পাকিস্তানের বিমান হামলার খবর ঘুরছে আন্তর্জাতিক গণমাধ্যমে। গুঞ্জন উঠেছে তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা রহস্যময় হিবাতুল্লাহ আখুনজাদা নাকি এই হামলায় নিহত। OSINT ইউরোপ নামের একটি অ্যাকাউন্ট বলছে, পাকিস্তান বিমান বাহিনী কাবুল ও অন্য শহরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। লক্ষ্য ছিল তালেবানদের কমান্ড সেন্টার। তবে এখন পর্যন্ত না কাবুল না ইসলামাবাদ কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। দুই দেশই নীরব, আর এই নীরবতাই যেন রহস্যকে আরও ঘনীভূত করছে। চারিদিকে প্রশ্ন একটাই, কে এই হিবাতুল্লাহ আখুনজাদা? 2016 সাল থেকে তিনি তালেবানের সর্বোচ্চ নেতা। জনসম্মুখে উপস্থিতি প্রায় শূন্যের কোঠায়। তাকে খুব কমই দেখা যায়, খুব কমই শোনা যায়। অধিকাংশ নির্দেশনাই আসে লিখিত বার্তা বা গোপন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। 2021 সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তার নেতৃত্বেই তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। তার শাসনামলে নারী শিক্ষা নিষিদ্ধকরণ, কঠোর শরিয়া আইন কার্যকর এবং আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের বিচ্ছিন্ন অবস্থান সবই এসেছে তার অনুমোদনে। তিনি যেন এক ছায়া শাসক, সামনে কম আসেন কিন্তু প্রভাব সর্বত্র। অতীতেও তার মৃত্যু বা অসুস্থতার গুজব ছড়িয়েছিল। প্রতিবারই নিশ্চিত প্রমাণের অভাবে তা মিলিয়ে গেছে। এবারও তাই বিশ্লেষকরা সতর্ক অবস্থানে। যদি সত্যিই তিনি নিহত হয়ে থাকেন, তাহলে তালেবান নেতৃত্বে ক্ষমতার লড়াই শুরু হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তা, হিবাতুল্লাহ আখুনজাদা কি সত্যিই নিহত? আফগানিস্তানের আকাশে যুদ্ধের ধোঁয়া এখনো মিলিয়ে যায়নি, তাই প্রশ্নগুলো এখনো রয়ে গেছে বাতাসে। মাসুদ হাসান, বাংলা টিভি।